মান্নান ডিজিটাল একাডেমিতে সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ আমি দ্রুত গুণ করার সহজ টেকনিক পর্ব 3 নিয়ে হাজির হলাম। তবে আজকের এই গুণটি 2টি শর্তের উপর প্রতিষ্ঠিত। এই শর্তগুলো আমি এই ভিডিওর শেষ অংশে আলোচনা করব। আমি প্রথমে গুণ করব 57 দ্বারা 53কে। এখানে 57 সংখ্যাটি হলো গুণক সংখ্যা এবং 53 হলো গুণ্য সংখ্যা। আমি প্রথমে গুণ্য সংখ্যার বাম দিক থেকে প্রথম অঙ্ক মানে দশস্থানীয় অঙ্ক 5কে বিবেচনায় নিব। 5-এর পরবর্তী সংখ্যা হলো 6। এর জন্য আমরা প্রথমে এই 5কে এই 6 দ্বারা গুণ করব। আমরা 5 এবং 6-এর গুণফল পেলাম 30 মানে 30। আমি এই 30কে এখানে গুণফলে প্রথমে বসিয়ে দিলাম। এরপর আমি গুণক সংখ্যার একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ্য সংখ্যার একক স্থানীয় অঙ্ককে গুণ করব। আমরা এই 3 এবং 7-এর গুণফল পেলাম 21। এই 21কে আমরা বসিয়ে দিব এখানে 30-এর ডান পাশে। তাহলে আমরা পেয়ে গেলাম 57 এবং 53-এর গুণফল 3021। এখন আমি 78 দ্বারা গুণ করব 72কে। এর জন্য আমরা পূর্বের মতো গুণ্য সংখ্যার দশস্থানীয় অঙ্ক অর্থাৎ বাম দিক থেকে প্রথম অঙ্ক 7কে বিবেচনায় নিব। 7-এর পরবর্তী সংখ্যা হলো 8। এর জন্য আমরা প্রথমে এই 7 এবং এই 8-এর গুণফল নির্ণয় করব। আমরা জানি 7 এবং 8-এর গুণফল হলো 56। এই 56কে আমরা এখানে বসিয়ে দিব। এরপর আমরা গুণক সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং গুণ্য সংখ্যার একক স্থানীয় অঙ্কের গুণফল নির্ণয় করব। আমরা এই 8 এবং এই 2-এর গুণফল পেলাম 16। এই 16কে আমরা বসিয়ে দিব এই 56-এর ডান পাশে। আমি বসিয়ে দিলাম। তাহলে আমরা পেলাম 72 এবং 78-এর গুণফল 5616। এখন আমরা 116 দ্বারা গুণ করব 114কে। এর জন্য আমরা গুণ্য সংখ্যার দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্ক এই 2টি অঙ্ককে আমরা বিবেচনায় নিব। এখানে 1 1 মিলে সংখ্যা দাঁড়ায় 11। 11-এর পরবর্তী সংখ্যা হলো 12। তাই আমরা প্রথমে এই 11 এবং এই 12-এর গুণফল নির্ণয় করব। আমরা জানি 11 এবং 12-এর গুণফল 132। এই 132কে আমরা এখানে বসিয়ে দিব। এরপর আমরা গুণক সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং গুণ্য সংখ্যার একক স্থানীয় অঙ্কের গুণফল নির্ণয় করব। আমরা এই 4 এবং এই 6-এর গুণফল পেলাম 24 মানে 24। এই 24কে আমরা এখানে 132-এর ডান পাশে বসিয়ে দিব। আমি বসিয়ে দিলাম। তাহলে আমরা 116 দ্বারা 114কে যদি গুণ করি আমরা গুণফল পাব 13224। এখন আমরা 61 দ্বারা গুণ করব 69কে। এর জন্যও আমরা পূর্বের মতো গুণ্য সংখ্যার বাম দিক থেকে
প্রথম অঙ্ক অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক 6কে বিবেচনায় নিলাম। 6 পরবর্তী সংখ্যা হলো 7। আমরা প্রথমে এই 6 এবং এই 7 গুণফল নির্ণয় করব। আমরা 6 এবং 7 গুণফল পেলাম 42 মানে 42। এই 42কে আমরা এখানে বসিয়ে দিব। আমি বসিয়ে দিলাম। এরপর আমি পূর্বের মতো গুণক সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং গুণ্য সংখ্যার একক স্থানীয় অঙ্ক এর গুণফল নির্ণয় করব। আমরা 9 এবং 1 এর গুণফল পাব 9। তবে এখানে 9 না লিখে আমরা লিখব 09। এই 09কে আমরা 42-এর ডান পাশে বসিয়ে দিব। আমি বসিয়ে দিলাম। তাহলে আমরা 61 এবং 69-এর গুণফল পেলাম 4209। প্রিয় ভিউয়ার্স, আমি প্রথমে বলেছিলাম আজকের দ্রুত গুণ করার টেকনিক পর্বটি 2টি শর্তের উপর প্রতিষ্ঠিত। এই শর্তগুলো হলো গুণক সংখ্যার এবং গুণ্য সংখ্যার একক স্থানীয় অঙ্ক এর যোগফল হতে হবে 10। এখানে একক স্থানীয় অঙ্ক 7 এবং এখানকার একক স্থানীয় অঙ্ক 3 এর যোগফল 10। আবার 72 এবং 78-এর মধ্যে এখানকার একক স্থানীয় অঙ্ক 8, এখানকার একক স্থানীয় অঙ্ক 2, 2 এবং 8 এর যোগফল 10 মানে 10। আবার 69 এবং 61-এর মধ্যে এখানকার একক স্থানীয় অঙ্ক 1 এবং এখানকার একক স্থানীয় অঙ্ক 9, 1 এবং 9 এর যোগফল 10। আবার 114 এবং 116 এর মধ্যে এখানকার একক স্থানীয় অঙ্ক 6 এবং এখানকার একক স্থানীয় অঙ্ক 4 এর যোগফল 10। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে সংখ্যা দুটি গুণ করব এই সংখ্যা দুটির একক স্থানীয় অঙ্ক এর যোগফল হতে হবে 10। দ্বিতীয় শর্তটি হল গুণক সংখ্যা এবং গুণ্য সংখ্যার দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ বাম দিক থেকে প্রথম অঙ্ক একই হতে হবে। এখানে দশক স্থানীয় অঙ্ক 5, আবার এখানেও দশক স্থানীয় অঙ্ক 5 মানে একই। আবার 72 এবং 78-এর মধ্যে এখানে দশক স্থানীয় অঙ্ক 7, এখানেও দশক স্থানীয় অঙ্ক 7। আবার 69 এবং 61-এর মধ্যে এখানে দশক স্থানীয় অঙ্ক 6, আবার এখানেও দশক স্থানীয় অঙ্ক 6 মানে একই। আবার 114 এবং 116-এর মধ্যে এখানকার দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্ক যত, আবার এখানেও দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্ক তত মানে একই হতে হবে। এটা ছিল আমাদের দ্বিতীয় শর্ত। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে একটি কথা না বললে নয়, আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে লাইক দিতে ভুলবেন না। পরিশেষে সবাইকে ধন্যবাদ।